হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো 40 ইঞ্চি বডির প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং একদম সহজ নিয়মে। তোমরা যারা নতুন আছো তারা এই ভিডিওটি 1 থেকে 2 বার দেখলেই তোমরা পেরে যাবে ইনশাল্লাহ। আসলে ব্লাউজ কাটিং অতটা কঠিন না যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে আমি কাপড়টাকে খুলে 2 ভাঁজ করে নিয়েছি। আর সবসময় তোমরা মনে রাখবে ব্লাউজ কাটিংয়ে কিন্তু প্রথমে পিছনের পাটটা আগে কাটতে হয়। এই দিকটা তোমরা সবসময় খেয়াল রাখবে। তো তুমি যেদিকে বসবা সেদিকে বন্ধ পাটটা রাখবা এবং খোলা সাইডটা সামনের দিকে রাখবা। তো আমি এখানে কাপড় এলোমেলো করে কাটা আছে, সেজন্য সোজা একটা মার্জিন করে নিলাম কাপড়টা সোজা কাটিং করার জন্য। তারপর এখানে আমি 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই মার্জিনের জন্য দাগ নিয়ে নিলাম। তোমরাও কিন্তু সেলাই মার্জিনের দাগটা অবশ্যই নিয়ে নেবে। তারপর আমি এই ব্লাউজটার লম্বার মাপটা নিয়ে নিলাম। তো আমার এই ব্লাউজটার পিছনেও হুক সিস্টেম হবে এবং সামনেও বোতাম সিস্টেম হবে, কারণ দুই দিকেই হবে। এটা হচ্ছে কাস্টমারের রুচি অনুযায়ী পিছনের হুক সিস্টেম করে, সেটাকে আমি আবার আটকিয়ে দেব, লক করে দেব, কিন্তু বোঝা যাবে যে এখানে হুকের সিস্টেম আছে এই আর কি। এটা হচ্ছে কাস্টমারের রুচি অনুযায়ী। তো আমি লম্বার মাপটা নিলাম, বাড়তি এক্সট্রা আমি 2 ইঞ্চি নিয়েছি। তোমরা চাইলে 1 থেকে 1.5 ইঞ্চিও নিতে পারো। আমি কাস্টমারের রুচি অনুযায়ী এটা বানাইছি। সে আমাকে বলছে যে একটু কাপড় বেশি পরিমাণে রাখতে। তো পুট আমি 6 ইঞ্চি নিয়েছি এবং আর্মহোলটা আমি 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের মেজারমেন্ট অনুযায়ী অবশ্যই এই মাপটা নিয়ে নেবে, তোমাদের বডির মেজারমেন্ট অনুযায়ী। এখানে 1 ইঞ্চি পরিমাণে রেখে একটা রাউন্ড শেপ করে নিলাম। তোমরা নতুন যারা তারা এভাবে নেবে, ফিতাটাকে ডাবল ভাঁজ করে অর্ধেকে একটা মার্জিন টেনে 1 ইঞ্চি করে সুন্দর করে রাউন্ড করে নিয়ে নেবে। তো বডি এখানে 40 ইঞ্চি বডির এখানে আমি 10 নিয়েছি, সাইডে আমি এক্সট্রা 2 ইঞ্চি করে নিয়ে নিয়েছি। আমি সাইডে একটু বেশি পরিমাণে কাপড় রাখবো, তোমরা চাইলে এখানে 1.5 ইঞ্চি পরিমাণে রাখতে পারো। তো কোমরের মাপটা আমি প্রথমে নিচ্ছি না, তোমরাও নেবা না, কারণ কোমরের মাপটা সর্বশেষে নিলে ভালো হবে। বাকি যতটুকু থাকবে অতটুকু তোমরা সাইডে কাপড়ে রেখে দেবা। তো কোমরের মাপটা বর্তমানে আমি নিচ্ছি না, মার্জিন করে টেনে নিয়েছি। তো এখন আমার সাইডের স্টিকিনের মাপটা কিভাবে নেবা সেটা তোমরা ফলো করো। একেবারে শোল্ডার থেকে ধরে প্রথমে তোমরা এখানে বডির মাপটা নিয়ে তারপর এখানে 1 ইঞ্চি কমিয়ে বাকি যতটুকু থাকে তার 2 ভাগের 1 ভাগ এই যে সাইডে দেবা। তো এখানে 4.5 পর্যন্ত আছে, এদিকে 9.5 পর্যন্ত নিপলের পয়েন্টটা দেবা। তারপর এখানে 4.5 পর্যন্ত দিয়ে এখানে একটা মার্ক করে নেবা। শোল্ডার থেকে নিচ পর্যন্ত ওখানে 9.5 হবে, আর সাইডে এই যে বডির মাপটা যেভাবে দেখাইছে ওরকম হবে। নিচে 1/2 ইঞ্চি ডাউন হবে, উপরে যে হবে তার থেকে 1/2 ইঞ্চি ডাউন করে এখানে একটা মার্জিন আমি টেনে দিলাম। এটা পিছনের পার্টের এই যে টিকেনটা। ওকে, তো পিছনের পার্টে আর কিছু নাই, এটাই কিন্তু পিছনের পার্টটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। আসলে ব্লাউজ কাটিং কিন্তু অতটা কঠিন না, তোমরা একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু হয়ে যাবে। তো তারপর আমরা এখন গলার মাপটা নেব। তো গলা এখানে আমি চ্যাপটা নিয়েছি 2.5 ইঞ্চি, 5 ইঞ্চি। তো তোমরা তোমাদের মন মতো তোমাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবে এবং লম্বাটাও তোমাদের মন মতো নিয়ে নেবে। আমি আমার কাস্টমারের রুচি অনুযায়ী এখানে লম্বাটা নিয়ে নিলাম। এখানে তোমরা চাইলে পিছনের গলায় বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারো। তো আমি এখানে ফিতা দেব, আর আমি এই ব্লাউজটা পাম হাতা দিয়ে তৈরি করব, আর সেটা অন্য কাপড় দিয়ে তৈরি করব, তোমাদেরকে আমি দেখাবো। সে ভিডিও তোমরা কিন্তু পাবে ইনশাল্লাহ। তো তোমরা আস্তে আস্তে কাটিংগুলো করে নেবা, যারা নতুন আসো তারা অবশ্যই মার্জিনের বাইরে দাগটা কেটে নেবা। আর এই যে টিকিনের সাইডে একটা সুন্দর করে একটা কাট লাগিয়ে দেবা, যাতে তোমাদের খেয়াল থাকে। তো তারপরে এই যে আমি গলাটা কেটে নিলাম। তোমরা যারা আস্তে আস্তে নতুন আছো তারা অবশ্যই আস্তে আস্তে কাজ করবা। তো এখান থেকে একটু 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন দিয়ে দেবা। এটা আমি মূলত দেই না, সেলাইয়ের সময়ে সেলাই দিয়ে দেই। তো তোমরা যারা নতুন আছে তারা দিয়ে নেবা। তো এখন সামনের পার্ট কাটার পালা। তো পিছনের পার্টটি তোমরা পরের কাপড়টিতে এভাবে রেখে এই যে সুন্দর মতো রেখে দেখবা একদম কিন্তু সহজ নিয়মেই কিন্তু ব্লাউজ কাটিং করা যায়, অত প্যাচ গোছের দরকার নাই। আমি যেভাবে শিখাই তোমাদের এভাবে কাটিং করে দেখো, একদম সুন্দর হবে। তো তারপর এই যে আমি কাঁধের একটা দিলাম, সাইডে আমি এনে উপর দিয়ে দিলাম 1 ইঞ্চি, নিচ দিয়ে দিলাম যে 1.5 ইঞ্চি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো, কমও নিতে পারো, এটা হচ্ছে তোমাদের ইচ্ছা। নিচে আমি 2 ইঞ্চি পরিমাণে দিলাম। আসলে ব্লাউজে দেখা যায় সেলাই করার পর তারপর ফিটিংসটা তোমরা কেটে কেটে কিন্তু ঠিক করে নিতে পারবে। তো টিকিনের মাপ অনুযায়ী আমি ওই জায়গায় একটা চিহ্ন দিয়ে দিলাম, আর এখানে গলার মাপটারও আমি একটা চিহ্ন দিয়ে নিলাম।
তো এখন গলার সামনের গলা তোমাদের রুচি মতো নিয়ে নেবা, কেউ একটু বড় পরে, কেউ একটু ছোটো পরে। তো আমি আমার কাস্টমারের রুচি অনুযায়ী কিন্তু গলাটাও কেটে নিলাম। তো ওখানে 9.5 ইঞ্চি ছিল, এখানে সেলাই মার্জিন বাদে আর এখানে সেলাই মার্জিন 10 ইঞ্চি দিলাম, নিচে 1/2 ইঞ্চি কম ওখানে একটা দিয়ে নিলাম। দেখ এইটাই কিন্তু মেইন হিসাব, এটা তোমরা ভালো মতো খেয়াল রাখবা। তারপর উপর থেকে নিচ পর্যন্ত একটা টান দিয়ে এখানে 2 ইঞ্চি উপরে একটা টান দেবা, সাইডেও 2 ইঞ্চি উপরে টান দিয়ে এরকম একটা বক্স করে নেবা এবং এই নিপনের কোণা থেকে ওই বক্সের কোণা পর্যন্ত একটা সোজা টান দিয়ে নেবা এবং এই সাইডে যে আর্মহোল আছে এই আর্মহোলের মাঝ বরাবর একদম সুন্দর করে একটা রাউন্ড করে নিয়ে নেবা। একদম সহজ কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ। এই ব্লাউজটা কিন্তু ওই মেইন মাপটা ওখান দিয়ে হবে, সাইডে আমি এক্সট্রা কাপড় রাখছি। তো এখানে বডির যে সাইডের মাপটা কিভাবে নেবা সেটা কিন্তু আমি দেখাই দিছি। বডি থেকে 1 ইঞ্চি কম নিয়ে বাকি যতটুকু থাকে তার 2 ভাগের 1 ভাগ এই সাইডে নিতে হবে, ঠিক আছে? সব সামনের পাটেও পিছনের পাটেও। তো আমি কিন্তু এই যে পিছনের পাটেও একটু 1/2 ইঞ্চি বেশি রাখেছি, সামনের পাটেও রাখছি, যেহেতু আমি বললাম এটা সামনে পিছনে 2 দিকেই বুতাম ঘর হবে। এটা তার রুচি অনুযায়ী। তো এখন আমি কাট করে নিলাম। তো এতটুকুই শুধু হিসাব, তোমরা কিন্তু একটু মন দিয়ে দেখলে কিন্তু পারবে। এটা কিন্তু একদম সহজ, তোমরা আর এক্সট্রা কোনো মাপামাপি লাগবে না। নিচে আরও আছে প্রিন্সেস কাটের নিচে কোমরের দিকে একটু ডাউন দিয়ে কাটে আবার করে, ওগুলো তোমরা পরবর্তীতে যখন এইরকম কাটতে পারবা তারপর ওরকম আরও সুন্দর করে কাটতে পারবা। তো প্রথম যারা নতুন আছো তারা প্রথম এরকম কাটে তোমাদের হাতটা ঠিক করবা। তো এখন এখানে আমি 1/2 ইঞ্চি ডাউন দিয়ে আর্মহোলে একটা তালপাট কেটে নেব। তো তোমরা কিন্তু ব্লাউজে অবশ্যই তালপাট কাটার চেষ্টা করবা, তালপাট কাটলে কিন্তু তোমাদের ব্লাউজের শেপ সুন্দর হবে। আর যারা নতুন আছো তারা না কাটলেও হয়, কিন্তু যত সম্ভব চেষ্টা করবা কাটলে বেশি ভালো হয়, ফিনিশিংটা অনেক সুন্দর হয়, হাতা গোছালো থাকে না। তারপর এখান থেকে এরকম সুন্দর করে এরকম আমি যেভাবে কাটতেছি এভাবে রাউন্ড করে সুন্দর করে তোমরা কেটে দেবা। তো ভিউয়ার্স, আমি আমার এই চ্যানেলটিতে কিন্তু একদম মেয়েদের সকল ধরনের ডিজাইনের ড্রেস কাটিং এবং সেলাই সহ ভিডিও দিয়ে থাকবো ইনশাল্লাহ, এবং সেলাই মেশিনের আরও টুকিটাকি অনেক কিছুই দিয়ে থাকবো, কিভাবে মেশিন চালাতে হয় এগুলো দিতে থাকবো। তো এই ব্লাউজটি সেলাইয়ের ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে। দেখা যায় সম্পূর্ণ একসাথে দিলে তোমরা বোরিং হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, এই যে আমার কাটা শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।